তবে মহিলাদের উপরে অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সে সন্দেশখালী হোক, সে চোপড়াই হোক, সে হাতরাসি হোক, যেখানেই হোক। গৌরব ভাটিয়া চোপড়ার ঘটনাকে সন্দেশখালীর সঙ্গে তুলনা করে বলছে বাংলায় তালিবান শাসন চলছে। দেখুন, কার শাসন চলছে জানি না, তবে মহিলাদের উপরে অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সে সন্দেশখালী হোক, সে চোপড়াই হোক, সে হাতরাসি হোক, যেখানেই হোক। সারা পশ্চিমবঙ্গে তো জমি দখল হয়ে গেছে, আর মুর্শিদাবাদ আলাদা করে কি হবে? এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা। বলার কিছু নাই, খাল বিল বন্ধ হয়ে গেছে, জমি জায়গা তৃণমূলের দখলে, বাকি আছে গঙ্গা টঙ্গা, বাকি আছে, এটা কবে বুঝবে জানি না। এগুলো সব গল্প হচ্ছে, কিচ্ছু হবে না। তৃণমূলের নেতাদের হাতে যে সমস্ত জমি আছে দখল হওয়া, সে জমি এদিক ওদিক হওয়ার কোনো চান্সই না, কিচ্ছু হবে না। খালি নাটক হচ্ছে, খালি গল্প হচ্ছে। হকার উচ্ছেদ করে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, বাকি কিছুই হচ্ছে না। হকারদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছুই হচ্ছে না। কাজের কাজ কিছু হচ্ছে না। তাতে বাংলার অর্থনীতির পরিবর্তন হচ্ছে না, বাংলায় রুটি রুজির কোনো ব্যবস্থা হচ্ছে না। সংঘাত আর সংঘাত। এই সংঘাতের আবহে আমরা কতদিন বাঁচবো আর? মব লিঞ্চিং একটা সময় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি, অন্যান্য রাজ্যে গণপ্রহারের মৃত্যুর ঘটনার নিন্দা করেছি আমরা। আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে, তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারে মৃত্যু হচ্ছে। গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে, আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই, তাই মানুষ নিজে হাতে, যারা ইচ্ছা করছে, তারা মনে করছে আইন তারা নিজে হাতে তুলে নিয়ে যা খুশি তা করতে পারে, এবং সেই আইনের সাজা মৃত্যু হতে পারে। তাহলে আগামী দিনে কোর্ট, সরকার, প্রশাসন, পুলিশ থাকার মানেটা কি, যেখানে ঘন ঘন পশ্চিমবঙ্গ আজ গণপ্রহারের মৃত্যুর ঘটনার একের পর এক খবর প্রকাশ পাচ্ছে। দেখুন, এটা তো তৃণমূল পার্টি যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন, প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর জন্য সেই মহিলাদের চরিত্রকে হানি করার। একটা মহিলা চরিত্রহীন কি চরিত্রবান, সেটা দেখার দায়িত্ব একটা রাজনৈতিক দলের নয়। কে কোথায় চরিত্রবান আর চরিত্রহীন, কে কোথায় পর্দার আড়ালে আর পর্দার বাইরে কি করছে, সেটা দেখার দায়িত্ব এ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নয়। তারা মরাল পুলিশ নয়, এখানটায় তারা নৈতিক পুলিশের কাজ করতে পারে না। এগুলো কতগুলো মৌলবাদী সমাজে চলতি কথা। এগুলো এ মৌলবাদী ভাবনা, এই মৌলবাদী ভাবনার দ্বারা আক্রান্ত তৃণমূল। মৌলবাদী ভাবনা মানে এটা নয় যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা। মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা, সেইটাকে বলে মৌলবাদী ভাবনা। আজকে তৃণমূল পার্টির তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান আর কে চরিত্রহীন। এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না। তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, যেমন করে নাটক লেখেন, কবিতা লেখেন, ছড়া লেখেন, তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন। কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন, তার তালিকা সেখানে লেখা থাকবে। গৌরব ভাটিয়া চোপড়ার ঘটনাকে সন্দেশখালীর সঙ্গে তুলনা করে বলছে বাংলায় তালিবান শাসন চলছে। দেখুন, কার শাসন চলছে জানি না, তবে মহিলাদের উপরে অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সে সন্দেশখালী হোক, সে চোপড়াই হোক, সে হাতরাসি হোক, যেখানেই হোক। সারা পশ্চিমবঙ্গে তো জমি দখল হয়ে গেছে, আর মুর্শিদাবাদ আলাদা করে কি হবে? এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা। বলার কিছু নাই, খাল বিল বন্ধ হয়ে গেছে, জমি জায়গা তৃণমূলের দখলে, বাকি আছে গঙ্গা টঙ্গা, বাকি আছে, এটা কবে বুঝবে জানি না। এগুলো সব গল্প হচ্ছে, কিচ্ছু হবে না। তৃণমূলের নেতাদের হাতে যে সমস্ত জমি আছে দখল হওয়া, সে জমি এদিক ওদিক হওয়ার কোনো চান্সই না, কিচ্ছু হবে না। খালি নাটক হচ্ছে, খালি গল্প হচ্ছে। হকার উচ্ছেদ করে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, বাকি কিছুই হচ্ছে না। হকারদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছুই হচ্ছে না। কাজের কাজ কিছু হচ্ছে না। তাতে বাংলার অর্থনীতির পরিবর্তন হচ্ছে না, বাংলায় রুটি রুজির কোনো ব্যবস্থা হচ্ছে না। সংঘাত আর সংঘাত। এই সংঘাতের আবহে আমরা কতদিন বাঁচবো আর? মব লিঞ্চিং একটা সময় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি, অন্যান্য রাজ্যে গণপ্রহারের মৃত্যুর ঘটনার নিন্দা করেছি আমরা। আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে, তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারে মৃত্যু হচ্ছে। গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে, আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে।
অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই, তাই মানুষ নিজে হাতে যারা ইচ্ছা করছে তারা মনে করছে আইন তারা নিজে হাতে তুলে নিয়ে যা খুশি তা করতে পারে এবং সেই আইনের সাজা মৃত্যু হতে পারে। তাহলে আগামী দিনে কোর্ট, সরকার, প্রশাসন, পুলিশ থাকার মানেটা কি, যেখানে ঘন ঘন পশ্চিমবঙ্গ আজ গণপ্রহারের মৃত্যুর ঘটনার একের পর এক খবর প্রকাশ পাচ্ছে। দেখুন, এটা তো তৃণমূল পার্টি যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন, প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর জন্য সেই মহিলাদের চরিত্রকে হানি করার। একটা মহিলা চরিত্রহীন কি চরিত্রবান সেটা দেখার দায়িত্ব একটা রাজনৈতিক দলের নয়। কে কোথায় চরিত্রবান আর চরিত্রহীন, কে কোথায় পর্দার আড়ালে আর পর্দার বাইরে কি করছে সেটা দেখার দায়িত্ব এ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নয়। তারা মরাল পুলিশ নয়, এখানটায় তারা নৈতিক পুলিশের কাজ করতে পারে না। এগুলো কতগুলো মৌলবাদী সমাজে চলতি কথা। এগুলো এ মৌলবাদী ভাবনা, এই মৌলবাদী ভাবনার দ্বারা আক্রান্ত তৃণমূল। মৌলবাদী ভাবনা মানে এটা নয় যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা। মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা সেইটাকে বলে মৌলবাদী ভাবনা। আজকে তৃণমূল পার্টির তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান আর কে চরিত্রহীন। এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না। তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, যেমন করে নাটক লেখেন, কবিতা লেখেন, ছড়া লেখেন, তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন। কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে। গৌরব ভাটিয়া চোপড়ার ঘটনাকে সন্দেশখালীর সঙ্গে তুলনা করে বলছে বাংলায় তালিবান শাসন। দেখুন, কার শাসন চলছে জানি না, তবে মহিলাদের উপরে অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সে সন্দেশখালী হোক, সে চোপড়াই হোক, সে হাতরাসি হোক, যেখানেই হোক। সারা পশ্চিমবঙ্গে তো জমি দখল হয়ে গেছে, আর মুর্শিদাবাদ আলাদা করে কি হবে? এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা। বলার কিছু নাই। খাল বিল বন্ধ হয়ে গেছে, জমি জায়গা তৃণমূলের দখলে, বাকি আছে গঙ্গা টঙ্গা, বাকি আছে, এটা কবে বুঝবে জানি না। এগুলো সব গল্প হচ্ছে, কিচ্ছু হবে না। তৃণমূলের নেতাদের হাতে যে সমস্ত জমি আছে দখল হওয়া, সে জমি এদিক ওদিক হওয়ার কোনো চান্সই না, কিচ্ছু হবে না। খালি নাটক হচ্ছে, খালি গল্প হচ্ছে। হকার উচ্ছেদ করে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, বাকি কিছুই হচ্ছে না। হকারদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছুই হচ্ছে না। কাজের কাজ কিছু হচ্ছে না। তাতে বাংলার অর্থনীতির পরিবর্তন হচ্ছে না, বাংলায় রুটি রুজির কোনো ব্যবস্থা হচ্ছে না। সংঘাত আর সংঘাত। এই সংঘাতের আবহে আমরা কতদিন বাঁচবো আর? মব লিঞ্চিং একটা সময় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি, অন্যান্য রাজ্যে গণপ্রহারের মৃত্যুর ঘটনার নিন্দা করেছি আমরা।